পশ্চিমবঙ্গে অবশেষে শুরু হতে চলেছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া কবে হবে এই নিয়ে দিনক্ষণ জানিয়ে দিল নির্বাচন কমিশন। এছাড়া পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় তাহলে সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং বিহার মডেলে কিন্তু মেনলি পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াটি হবে সেটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছে নির্বাচন কমিশন। তো এক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোনটাকে বেশি আর ধরে পুরো এসআইআর প্রক্রিয়া হবে 2003 নাকি 2025 জানাবো। তবে তার পূর্বে আপনি কি চান যে পশ্চিমবঙ্গে এসআইআর হোক? আপনি কি চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ প্রক্রিয়া যাকে বলা হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুরু হতে চলেছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এখনও শুরু হয়নি। নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে মত পার্থক্য হওয়ায় এই কাজ শুরু কিছুটা বিলম্বিত। দেখুন, নির্বাচন কমিশন এসআইআর ডেট নিয়ে প্রস্তাব দিয়েছে যে 2003 সালের ভোটার তালিকাকে ভিত্তি করে সংশোধন প্রক্রিয়া শুরু করতে, কারণ ওই বছরে সর্বশেষ ব্যাপকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছে পশ্চিমবঙ্গে। তবে পশ্চিমবঙ্গ সরকার এই প্রক্রিয়া 2025 সালের জানুয়ারি মাসে প্রকাশিত তালিকাকে আধার হিসাবে নেওয়ার পক্ষপাতী। অর্থাৎ এক্ষেত্রে নির্বাচন কমিশন বলছে যে 2003 সালে যাদের যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদেরকে রেখে বাকি যারা 2003-এর পরে ভোটার তালিকাতে ইনক্লুড হয়েছে শুধুমাত্র তাদেরই এই এসআইআর প্রক্রিয়াটি হবে। অর্থাৎ তাদেরকে বিভিন্ন প্রকারের কাগজপত্র দেখাতে হবে। কিন্তু এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার ক্লিয়ারলি বলছে যে 2025-এ জানুয়ারি মাস পর্যন্ত যারা ভোটার লিস্টে ছিল তাদের কোনো কিছু দেখাতে হবে না, তাদের পরে যারা ইনক্লুড হয়েছে তাদেরই শুধুমাত্র এসআইআর হোক। এবং এটা নিয়েই কিন্তু বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে যে 8ই আগস্ট রাজ্য সরকারের কাছে চিঠি পাঠায় এসআইআর প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছিল। তারা চেয়েছিল যে যত দ্রুত সম্ভব ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করা হোক। এসআইআর ডেট সংক্রান্ত এই প্রস্তাবনার মাধ্যমে কমিশন আশাবাদী যে আগামী সময়ে ভোটার তালিকা আরও স্বচ্ছ এবং আরও নির্ভুল হবে। এদিকে দেখুন, রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ সুপ্রিম কোর্টে জানান যে তারা এই প্রক্রিয়া 2 বছরের জন্য পিছিয়ে দেওয়ার বা 2025 সালের ভোটার তালিকা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছে যে এই টোটাল প্রক্রিয়াটি হয় 2 বছর পিছিয়ে যাক, অর্থাৎ 2026 সালের ভোটটি পার হয়ে যাক, তারপরে এসআইআর প্রক্রিয়া হোক, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের কোনো অসুবিধা নেই। অথবা যদি হতেই হয় তাহলে পরে 2025 সালের জানুয়ারি মাসের যে তালিকাটি রয়েছে সেই তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া হোক। বিহারে যেটা হয়েছিল সেটা হোক, কোনো সমস্যা নেই, পশ্চিমবঙ্গে সেটা হোক। এই অবস্থানের কারণে এসআইআর ডেট নিশ্চিত হওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি। রাজ্য সরকারের বক্তব্য যে 2003 সালের তালিকা ব্যবহার করলে বর্তমান সময়ের বাস্তব পরিস্থিতি প্রতিফলিত হবে না। দেখুন, এই পরিস্থিতি তো এমনটা হতে পারে না যে পুরো প্রক্রিয়া চলতে থাকবে, কোর্টে কেস হতে থাকবে এবং এই নিয়ে নির্বাচন কমিশন চুপ থাকবে। তো সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দুর্গাপুজোর আগে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। দুর্গাপুজো চলে আসবে আর 15-16 দিন রয়েছে। এই অবস্থায় দুর্গাপূজার আগে এসআইআর শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা মনে করছেন যে ভাইফোঁটার পরে এই প্রক্রিয়া শুরু হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, কারণ তারপরে জগদ্ধাত্রী পুজো ছাড়া আর কোনো বড় উৎসব নেই। তার কারণ দুর্গাপুজোর পরে হলে পরে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, মধ্যখানে ছট পুজো পড়ে যাবে। এই টোটাল প্রক্রিয়ার মধ্যে এই এসআইআর প্রক্রিয়া করাটা প্র্যাকটিক্যালি পসিবল নয়, কেননা যিনি করবেন তিনিও ছুটিতে থাকবেন। তো সেক্ষেত্রে যদি ভাইফোঁটার পরে হয় তাহলে জগদ্ধাত্রী পূজা ছাড়া আর কোনো বড় উৎসব নেই। এবং জগদ্ধাত্রী পুজোয় পুরো পশ্চিমবঙ্গের সব জায়গায় তো আর বন্ধ থাকে না, কিছু কিছু জায়গাতে পার্টিকুলার বন্ধ থাকে। যদি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের যুক্তিকে সমর্থন করে তাহলে তো ওয়েস্ট বেঙ্গল এসআইআর ডেট হিসেবে ভাইফোঁটার পর থেকে কার্যকর হতে পারে। এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সুষ্ঠু ভোট ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এক্ষেত্রে প্রয়োজনীয় নথি এবং প্রস্তুতি কী করতে হবে। এসআইআর ডেট প্রকাশের আগ পর্যন্ত ভোটার তালিকায় সংশোধনের জন্য কী কী নথি লাগবে তা নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক হতে পারে। অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো বাধ্যতামূলক হতে পারে এবং সেক্ষেত্রে বিহারের যে টোটাল মডেল রয়েছে সেই মডেলের হিসাবে পশ্চিমবঙ্গে এসআইআর হবে, কারণ বিহারের এসআইআর প্রক্রিয়াটি পুরোপুরিভাবে সফল হয়েছে এবং আগামী 30
সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল লিস্টটি বেরিয়ে যাবে এবং এক্ষেত্রে কিন্তু যে পুরো প্রসেস হয়েছে প্রসেসটিতে নির্বাচন কমিশন সফল হয়েছে এবং এই কারণে বিহারের মডেলটিকে নিয়ে পুরো দেশে এই এসআইআর প্রক্রিয়াটি হবে। তো সেক্ষেত্রে বলা হয়েছে এছাড়া অন্য পরিচয়পত্র বা প্রয়োজনীয় দলিলাদি সংক্রান্ত নির্দেশিকা WB এসআইআর ডেট ঘোষণা হওয়ার পরে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সমস্ত ভোটার এবং প্রার্থীকে এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে বলা হয়েছে যাতে নির্ভুল এবং সঠিক ভোটার তালিকা গঠিত হয়। দেখুন এক্ষেত্রে দুটো ক্লজ চলে আসছে। এক নম্বর হচ্ছে যদি 2003 সালের যখন পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল সেটাকে যদি বেস ইয়ার ধরা হয় তাহলে 2003-এর ভোটার তালিকাতে যাদের যাদের নাম রয়েছে তাকে তার পরিবার, তার ছেলে মেয়ে, নাতিপুতি কাউকে কোনো কিছু দেখাতে হবে না, অর্থাৎ তাদেরটা অলরেডি পুরোপুরি ফিল আপ হয়ে আসবে, শুধুমাত্র আপনি আবার নতুন করে ফিল আপ করে দেবেন। অর্থাৎ নাম থাকবে, পুরানো ছবি থাকবে, আপনি যদি নতুন ছবি দিতে চান তাহলে নতুন ছবি দেবেন, নতুন করে অ্যাড্রেস লিখতে হবে, এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে যদি 2003-এর পরে কেউ ফ্যামিলি শুদ্ধ ইনক্লুডেড হয়, অর্থাৎ তার বাবাও পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল না, তার মাও পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল না, তিনি হঠাৎ করে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়েছেন, তো সেক্ষেত্রে তাদেরকে কি করতে হবে, তো সে যে ধর্মেরই হোক না কেন, তো তাদেরকে কি করতে হবে, তাদেরকে যে 11টি ডকুমেন্টস রয়েছে অর্থাৎ 1987 থেকে 2003 থেকে 2000 পরে যা ডকুমেন্টস বলা হয়েছিল সেই সমস্ত ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। 11টি ডকুমেন্টস, যেখানে বার্থ সার্টিফিকেট রয়েছে, যেক্ষেত্রে ডোমিসাইলি সার্টিফিকেট রয়েছে, তারপরে পাসপোর্ট রয়েছে, সেগুলোর মধ্যে যে কোনো একটি দিতে হবে। কিন্তু যদি 2025-কে বেস ইয়ার ধরা হয় তাহলে তো সেক্ষেত্রে মোটামুটি 99.99% মানুষ উতরে যাবে, তাদেরকে কিছু করতে হবে না। এখন দেখা যাক যে পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়। যদিও বিহারে যেহেতু 2002-কে সামনে রেখে হয়েছে, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে 2025-কে রেখে হবে সেটা কিন্তু খুব একটা সম্ভাবনা নেই, কিন্তু দেখা যাক কী হয়। তো এসআইআর ডেট নিয়ে গুরুত্ব কী রয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা আরও সুনির্দিষ্ট এবং বিশ্বস্ত হবে বলে মনে করা হচ্ছে। WB এসআইআর ডেট ঘোষণা হওয়ার পরে সকল নাগরিকদের উচিত নিজস্ব তথ্য যাচাই করা এবং প্রয়োজনীয় যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা আবেদন করার মাধ্যমে জাতীয় ভোটার তালিকায় নিজেদের স্থান নিশ্চিত করা। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।